শাক রান্নার সময় যখন কোনো মাছ না থাকে তখন আমি এইভাবে শাক রান্ধি, খুব মজাই লাগে আমার কাছে। একটু একটু ঝোল ঝোল থাকে আর একটু হালকা একটু হলুদ মরিচ দেই, হলুদ মরিচের গুঁড়া আর কি, কাঁচা মরিচ পেঁয়াজ তো দেই, খুব মজা লাগে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলতে অনেক ভালো আছেন। এইভাবে শাক রান্নার জন্য আমি প্রথমে কড়াইতে একটু তেল দিলাম। তেলটা অল্প পরিমাণে দিলাম, যেহেতু মাত্র দুই আটি শাক রাঁধতে তো অনেক তেল লাগে না। শাক দুই আটি হইলে কি হইব, রানলে আবার অল্প একটু হয়ে যায়। আমি কাঁচামরিচ পেঁয়াজ কাইটে রাখছি। তারপর কড়াই তেল একটু গরম হইলে আমি এর মধ্যে রসুন কুচি করে রাখছি না, কুচি না, আমি রসুন হচ্ছে করছি পাটার মধ্যে একটু সেচ্চা দিছি, সেচ্চা ঝুড়ি ঝুড়ি করছে যেরকম। তারপর তেলটা গরম হয়ে আইলে তেলের মধ্যে এরকম রসুন কুচি দিয়া তারপর একটু ভাজি বাদামি বাদামি করে। ভাজার পরে কাঁচামরিচ পেঁয়াজ দিই, মরিচ পেঁয়াজ দিয়া একটু বাজার পরে যদি কোনো মাছ টাছ থাকে তো অনেক মাছ দিই। মাছ কি চিংড়ি মাছ দিয়ে বেশি মজা, সব মাছ দিয়েই মজা, ছোট মাছ দিয়েও এই মাছ মজা, যে পালং শাক মজা ছোট মাছ দিয়ে, আর চিংড়ি মাছ দিয়েও খুব মজা। তো যদি কোনো মাছ টাছ না হয়, যদি খালি পালং শাক রান্ধি আর কি, যে মরিচ পেঁয়াজটা সুন্দর করে এরকম করে ভাইজে তারপর আমি এর মধ্যে এক ফোঁটা লবণ দিয়ে দিব, কারণ পালং শাক এমনি একটু তিতে এই জন্য লবণ পরিমাণ একটু কম দিয়ে তারপরে কিছুক্ষণ ভাইজে তারপরে দিয়ে দেবো হলো শাকগুলো দিয়ে তারপরে যখন একটু শাক সিদ্ধ হইব তখন হালকা হলুদ মরিচ দিয়ে দিব। হলুদ মরিচ দেওয়াতে শাকটা আর কি ভালো করেই হয়, মানে পানি পানি থাকে শাকের মধ্যে, হলুদ মরিচটা যায় লাগে। অনেকে চাইলে মরিচ পেঁয়াজের মধ্যেও দিতে পারেন। তো যদি যখন মাছ দিয়ে দিব তখন মরিচ পেঁয়াজের মধ্যে দিব, মাছ দিইনি তো একসময় দিলেই পরে দিয়ে সিদ্ধ করলেই হয়ে যাবো গা। তারপরে অনেকক্ষণ এরকম করে সিদ্ধ করা লাগবে। পানি তো আমি শাক তো ভালো করে ধুয়ে পানি জড়াই রাখছিলাম, তারপর শাক দেওয়ার পরে অনেক পানি ওঠে, তো পানিটা আর কি শুকান পর্যন্ত জাল করা লাগবে, আর মাঝে মাঝে একটু লবণ টবণ দেখা। তারপরে আস্তে আস্তে এরকম করে জাল করতে 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 শাকটা একদম হয়ে যাবো গা। এই যে এখন নামাই ফেলাম গা। ও নামানোর আগে একটু ধনেপাতাও দিয়ে লাগবো, একটু ধনেপাতা কুচি দিয়ে তারপর হইলো শাকটা নামাই ফেলাম। এরকম করে যে শাক নাড়তেছি, বারবার নাইড়ে দেওয়ান লাগবো, তাই উপর নিচ করে, যাতে কিনা ওই ঝাল টাল তারপরে এই যে লবণটা আর কি ঠিক মতো শাকের সঙ্গে ম্যাচ করে, সবগুলো শাকের মধ্যে যায় মিশে, এই জন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে বারবার। তারপর শাকটা হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে নামাই ফেলাম গরম গরম ভাতের সাথে। পালং শাক যেভাবেই রান্ধি নাকি পালং শাকটাই খুব মজা, এটা খাইলে হলো শরীরের প্লাটিলেট বাড়ে আর কি, যে রক্তের যে প্লাটিলেট আছে সেটা বাড়ে, এটা খুবই উপকারী, এটা সবাই খাই আমরা। আমার পোলাও পছন্দ করে, আমিও পছন্দ করি, সবাই পছন্দ করে, খুবই মজা। তো সবাই এতক্ষণ যারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখছে অনেক ধন্যবাদ, আর যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে যান, আর যারা আমার চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকেন, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।